আসসালামু আলাইকুম। নিউ টেকনিক এডিশন পক্ষতে আপনার সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছে। আজকে আমরা এইচএসসি 2024 সালে কমার্স স্টুডেন্টদের জন্য পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা এসেছি। আশা করি আপনাদের পরিসংখ্যান প্রথম পত্রের যে ফাইনাল সাজেশনটি দেওয়া হয়েছে সেটি আপনাদের উপকারে আসবে এবং এর সাথে সাথে দ্বিতীয় পত্রের পরিসংখ্যা এটিও আসবে মহান আল্লাহ তাআলার রহমতে। সো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম এইচএসসি 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যেসব অধ্যায় ভিত্তিক রয়েছে সেই সব অধ্যায়ে আমরা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে প্রথম অধ্যায় সম্ভাবনা। সম্ভাবনা থেকে আপনারা সিকিউ দুটি পাবেন ইনশাআল্লাহ এবং জ্ঞানমূলকের জন্য আপনারা পাবেন চেষ্টা কি, চেষ্টা কি, পরীক্ষা কি, নমুনা বিন্দু কি, তাদের ঘটনা কাকে বলে, সম্ভাবনা বলতে কি বুঝো, পরিপূরক ঘটনা কি, অভ্যন্তরীণ ঘটনা কাকে বলে, তারপর রয়েছে আরোহী সম্ভাবনা কাকে বলে, তাদের স্বাধীন ঘটনা কি, তারপর রয়েছে অর্জনশীল ঘটনা কি। এটি হচ্ছে জ্ঞানমূলক। অনুধাবনমূলকের জন্য আপনারা পাবেন মুদ্রা নিক্ষেপ, এটিকে দ্রব্য পরীক্ষা ব্যাখ্যা করো। তারপর রয়েছে স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা বর্জনশীল হতে পারে কি। তারপর রয়েছে টিকিট খেলায় এক ওভারে 12 রান কোন ধরনের ঘটনা। তারপর রয়েছে এ পি ইকুয়াল টু 1 ব্যাখ্যা করো। তারপর হচ্ছে এর ঘটনা সম্ভাবনা 0.83 ব্যাখ্যা করো। তারপর রয়েছে মুদ্রা নিক্ষেপ, একটি দ্রব্য পরীক্ষা ব্যাখ্যা করো। এটি হচ্ছে অনুধাবনমূলক এবং প্রয়োগ এবং উচ্চ দক্ষতামূলকের মধ্যে আমরা যেসব পাবো মুদ্রা প্লাস চক্কা বলতে কোন সম্ভাবনা। তারপর রয়েছে স্বাধীন এবং অধিক ঘটনা বর্জনশীল বা অবর্জনশীল ঘটনা। তারপর পাবেন অলিখিত বা পরিপূরক ঘটনা। এটি হচ্ছে মূলত প্রথম অধ্যায়। এখন আমরা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তারপর যে অধ্যায়টি হয়েছে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা। এখান থেকে একটি সিকিউ আপনারা পেতে পারেন। এখান থেকে ক এবং খ জ্ঞান এবং অনুধাবনমূলকের মধ্যে আপনারা এখানে পেতে পারেন সরকারি পরিসংখ্যান কি অথবা বেসরকারি পরিসংখ্যান কি, সরকারি পরিসংখ্যান কি, অথবা দুটি স্বাধীন দ্রব্য চলকের ভেদসংখ্যা কত। এটি হচ্ছে মূলত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। প্রয়োগ এবং উচ্চতার মধ্যে আপনারা পেতে পারেন চলকের গাণিতিক প্রত্যাশা, ধর্ম, চলকের বেদনসহ ধর্ম, সম্ভাবনা এর মাধ্যমে লাভ বা ক্ষতি যাচাই। তারপর রয়েছে আমাদের তৃতীয় অধ্যায় বিবৃতি বিন্যাস, যেখানে একটি অথবা দুটি সিকিউ আসতে পারে মহান আল্লাহ তাআলার রহমতে। তারপর আমরা জ্ঞানমূলকের জন্য যেটি পাবো, জ্ঞানমূলকের মধ্যে আমরা যেটি পাবো একটু হচ্ছে বার্নৌলিস
বার্নৌলির স্ট্যাটাস কি? দ্বিপন্নী বিন্যাস কাকে বলে? দ্বিপন্নী পরিকল্পনা কি? দ্বিপদী চলক কাকে বলে? চলক কাকে বলে? পরামিতি কাকে বলে? এটা হচ্ছে জ্ঞানমূলক। অন্যান্যমূলকের মধ্যে পাবেন বিভিন্ন বিন্যাস গড়, সাত পরিমাণ ব্যবধান ও পাঁচ ব্যাখ্যা করো। বিপণী বিন্যাস দুরন্ত 19 ব্যাখ্যা করো। বিপণী বিন্যাসের গড় বেদান্ত অপেক্ষা বড় ব্যাখ্যা করো। কখন বিপণী বিন্যাস সুষম হয়? এটি মূলত ছিল উন্নয়নমূলক এবং প্রয়োগ এবং উচ্চতা ও দক্ষতামূলকের মধ্যে আমরা যেসব পাবো সেসব হচ্ছে গড় বা বদ্ধংশ নির্ণয় করো। তারপর পাবো ভূমিষ্ঠতা এবং সূচকতা নির্ণয়। তারপর পাবো কমপক্ষে ও বড় জোড় এর মান নির্ণয় করো। এখন আমরা পঞ্চম অধ্যায়ে যেসব পাবো ইস্যু বিন্যাস। এখান থেকে আমাদের 1 থেকে 2টি সিকিউ আসতে পারে। জ্ঞানমূলকের জন্য আমরা যেসব পাবো সেসব হচ্ছে ইস্যু বিন্যাস কাকে বলে? তো ইস্যু চলক কি? ইস্যু বিন্যাস পরামিতি কয়টি? কোন বিন্যাসে এর গড় বেদাংশ সমান হয়? এটি হচ্ছে জ্ঞানমূলক। অন্যান্যমূলকের মধ্যে পাবো দ্রব্য চলক কি ঋণাত্মক হতে পারে? ব্যাখ্যা করো। তারপর আমরা পাবো সম্ভাবনা বিন্যাস। সম্ভাবনা অক্ষেপে এক নয়, ব্যাখ্যা করো। তারপর পাবো বিন্যাস ফাংশনের দুটি ধর্ম কি? এটি হচ্ছে মূলত অনুধাবনমূলক। প্রয়োগ এবং উচ্চতমূলকের মধ্যে পাবো গড় ও বেদাংশ নির্ণয়। এটি ছিল মূলত পঞ্চম অধ্যায়। এখন আমরা নবম অধ্যায় যেটি দেব জীব পরিসংখ্যান। সিকিউ হতে দুটি আসবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম জ্ঞানমূলকের জন্য রয়েছে জীব পরিসংখ্যান কি? তারপর রয়েছে ওষুধি জন্মহার কি? জনসংখ্যার গড় কি? কখন GPRR ও NRR হয়? NRR হয়। তারপর পাবেন নিরুপমা শব্দের অর্থ কি? এখন অনুদানমূলকের জন্য পাবেন সিলেট এর অনুপাত 25% ব্যাখ্যা করো। কোন দেশের লিঙ্গের অনুপাত 102 ব্যাখ্যা করো। নির্ভরশীলতা অনুপাত বলতে কি বুঝো? অথবা GRR এর ব্যাখ্যা করো। এটি হচ্ছে গ এবং গ্রহের জন্য প্রয়োগমূলকের জন্য জনসংখ্যা কি? অথবা লিঙ্গ অনুপাত কি? নির্ভরশীল অনুপাত। তারপর পড়বে NRR নির্ণয় করা। এটি হচ্ছে মূলত পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। যতটুকু দেওয়া হয়েছে এতটুকু যদি আপনারা মনোযোগ সহকারে যদি পড়ে যান ইনশাআল্লাহ আপনাদের HSC পরীক্ষা ভালো একটি রেজাল্ট করা আশা ও সম্ভাবনা থাকবে। সো ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে এরকম সব ধরনের ভিডিও পেতে খুব দ্রুত আপনি পেতে পারেন। এবং ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনি সহ আপনার সকল বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখে উপকৃত হয়।
সো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি সাবজেক্টের বিষয়ে ফাইনাল সাজেশন নিয়ে। মানে এই পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।